খেয়ে থাকতে হবে না। কিন্তু এইটুকুই যথেষ্ট সাহায্য নয়, তোমাদের জন্য আরো কিছু করতে হবে। বুড়ি তার লাঠি তুলে আকাশের দিকে তাকিয়ে কিছু দোয়া পাঠ করতে থাকে। মুহূর্তেই তাদের বাড়ির চারপাশে সবুজের সমারোহ হয়ে যায়, নানান রকম ফলের গাছ গজিয়ে যায়। এ কি করলে বুড়িমা? এটা কেমন করে সম্ভব? এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট হবে না। এই ফল আর সবজি তোমাদের সব অভাব দূর করে দেবে। শোনো, তোমাদের এই বাঁশের বাড়ি সারা জীবন এমন থাকবে, এটা কখনোই ভাঙবে না। ধন্যবাদ বুড়িমা, তুমি না থাকলে হয়তো আমরা বেশি দিন বাঁচতে পারতাম না। এখন থেকে আমাদের আর কোনো ভয় নেই। আমাদের মাথার ওপর চাল আর কখনো হারাবে না। আমাদের বাঁশের বাড়িও কখনো নষ্ট হবে না। খুব আনন্দ হচ্ছে আমার। বুড়িমা, আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নেই। আমার ধন্যবাদ লাগবে না রে, তোরা ভালো থাকলেই আমি খুশি। আসি তবে। রেনু, আমার খুব ক্ষুধা পেয়েছে। মেয়েটারও মুখটা শুকিয়ে গিয়েছে। ওই দেখো, নদীর মাঝে কি সুন্দর একটা বাঁশের বাড়ি। এত সুন্দর বাঁশের বাড়ি আমরা আগে কখনোই দেখিনি তো। মা, বাবা, চলো না ওই বাঁশের বাড়ি গিয়ে দেখি আমাদের কিছু খেতে দেয় নাকি। ঠিক আছে রে মা, চল যাই। বাড়িতে কেউ আছেন? বলি, বাঁশের বাড়িতে কি কেউ আছেন? আরে মামা মামি, তোমরা, তোমাদের এমন অবস্থা হলো কি করে? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা সারাদিন না খেয়ে আছো। এসব তোদের সাথে অন্যায়ের শাস্তি। তোদের যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আজ আমাদেরকেও সেইভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি হয়েছিল? মোড়লের কাছে বাড়ির দলিল রেখে টাকা নিয়েছিলাম। শোধ দিতে না পারায় তারা বাড়িটা কেড়ে নিয়েছে আমার। বিধাতা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। বাবা, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, আমাদের মাফ করে দে। কেঁদো না মামি, তোমরা যখন নিজের ভুল বুঝতে পেরেছো, আমরা তোমাদের মাফ করে দিয়েছি। আজ থেকে তোমরা আমাদের সাথে আমাদের এই বাঁশের বাড়িতেই থাকবে। তোদের এই ঋণ আমি কোনো দিন ভুলবো না। তোদের সাথে কত অন্যায় করেছি, কিন্তু তোরা সব ভুলে তোদের বাড়িতে আমাদের থাকতে দিলি। এসব বাদ দাও তো, আমরা সবাই আবার একসাথে থাকবো, এটা ভেবেই তো ভালো লাগছে। এখন ঘরের ভেতরে এসে খেয়ে নাও তো দেখি। চল বাবা।